গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। স্যার ভেতরে পরে শুনছি। আপনি এটা কি করলেন? ভেঙে ফেললেন? সরি, আসলে আমি আমি বুঝতে পারিনি। আপনি এমন ভাবে হুড়মুড় করে ঢুকলেন, হাত ফসকে এটা পড়ে গেছে। ভেরি সরি। হোয়াট সরি? কিছু মনে করবেন না প্লিজ। আমি এরকম সেম কিনে এনে রিপ্লেস করে দেবো। হাউ ডেয়ার ইউ সে দ্যাট? আপনি এটা বললেন কি করে? আপনার কি মনে হয় পয়সা খরচ করলে সবকিছু রিপ্লেস করে দেওয়া যায়? এই রে, খেপে গেছে। ম্যাডামকে জানাতেই হবে। হ্যালো হ্যালো ম্যাডাম, নতুন ডিজাইনারকে দেখে বিক্রম স্যার একেবারে রেগে আগুন, তাণ্ডব শুরু করে দিয়েছেন। আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আপনি এমন ভাবে এসে আমায় চমকে দিয়েছেন। আমি আপনাকে চমকে দিলাম? আপনি আমার কেবিনে কি করছিলেন সেটা আগে বলুন। আমি তো এখানে ওয়েট করছিলাম। মানে এটা আপনার অফিস, আপনি আমার বস, আমাকে এই অফিসে কাজ করতে হবে? হ্যাঁ, এটা আবার অফিস, আর এই অফিসে আপনার কোনো জায়গা নেই। আউট। বাবা মা কি আর কোনো অফিস পেল না? এই খিটখিটে লোকটার এখানেই পাঠালো আমাকে। ভালো লাগলো না। কি বিড়বিড় করছেন? বলছি তো আপনাকে এই অফিসে আই কান্ট টলারেট ইউ। আপনাকে সহ্য করতে পারছি না। আপনি আমার যা ক্ষতি করেছেন আপনি ভাবতে পারবেন না। একটা সামান্য জিনিসের জন্য আপনি কত রিয়্যাক্ট করছেন বলুন তো? কি এমন ক্ষতি করে দিয়েছে আপনার? আমার কোনো ইচ্ছা নেই আপনার সাথে কাজ করার। আমি যদি আগে জানতাম এটা আপনার অফিস, আমি কখনোই এখানে আসতাম না। এ কি? সরি। যান, আমি ঠিক করছি, যান। আর কি, এবার অফিসটাই ভেঙে ফেলুন। বেরোন। আন্টি, ম্যাডাম, ও এইবার বুঝতে পেরেছি, তোমার ওই স্পেশাল ট্যালেন্টেড রিক্রুট তাহলে জুয়েলারি ডিজাইনার অফিসের অবস্থা করেছে। দেখো আমার আগে বলতে পারতে একে অ্যাপয়েন্ট করছো, নামটা বলতে তাহলে শুরুতেই ক্যান্সেল করে দিতাম, এত ঝামেলা হতো না। আচ্ছা, এটাই তাহলে কারণ। এটা ভেঙেছে বলে তোমার এত রাগ। আর কতদিন পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকবে বিক্রম? যে স্মৃতি তোমার ক্ষতি করে, তোমার মনে অকারণ রাগের জন্ম দেয়, সেই স্মৃতি ভুলে যাও বিক্রম। স্বাভাবিক হও। ম্যাম, আমার মনে হয় এখানে কাজটা করা আমার ঠিক হবে না। কাজটা করলে কোথায় যে ঠিক হবে না ভুল হবে সেটা বুঝে গেলে? আর তাছাড়া আমি তো তোমার বাবা মাকে কথা দিয়েছি, কথা দিয়ে কথার খেলাপাবি করি না। তুমি তো আবার কাজ ছাড়া কিছু বোঝো না। অন্য সব সম্পর্ক তো তোমার কাছে মূল্যহীন। তাহলে প্রফেশনালি বলি, অনামিকা এমন কোনো অন্যায় করেনি যে তাকে তুমি কাজ থেকে বরখাস্ত করতে পারো। হ্যাঁ, সে যদি কাজে কোনো ভুল করতো তাহলে ভাবা যেত। বিক্রম, কাজের ক্ষেত্রে তুমি তো ব্যক্তিগত ব্যাপারকে মূল্য দাও না শুনেছি। তাহলে কাজের ক্ষেত্রে একজনের কাজ না দেখে শুধুমাত্র ব্যক্তিগত স্মৃতি রক্ষার জন্য আরেকজনের কাজটা নষ্ট করতে পারো না তুমি? ঝড়ের মতো যার হাত পা চলে সে নাকি কাজ করবে? আমায় কিছু করতে হবে না, নিজেই দুদিনে নিজেকে ওয়ার্থলেস প্রমাণ করবে। সুপারিশে কাজ পেয়ে আর কত দূর যাওয়া যায়? আমি এত সহজে তো হাল ছেড়ে দেবো না। যেটা আমার কাজ, যেটা আমি পারি সেটাই করব। আমি প্রমাণ করে দেবো যোগ্যতা দিয়েই জায়গা ছিনিয়ে নিতে হয়। বলছিলাম ক্লায়েন্ট ওয়েট করছে, তো তুই না গেলে তো মিটিংটা হবে না। চল।
তুই স্টোরে যাসনি? এই অফিসে তো বিক্রম ছাড়া কেউ আসে না। আসলে আমি বলেছিলাম মিটিং এ ওকে এখানে দরকার ছিল। চ। আমি ম্যানেজারকে বলছি তোমার ডেস্কটা দেখিয়ে দিতে। এখানে কি শুধু ডেস্ক সাজাতে এসেছেন? বলছি আপনি কি শুধু ডেস্ক সাজাতেই এসেছেন না কাজের দিকেও একটু একটু মনোযোগ আছে? যে জায়গায় বসে কাজ করব সেই জায়গাটা যদি সাজাতেই না পারি তাহলে গয়না পরিয়ে মানুষকে কি করে সাজাবো বলুন তো? কাজ পারুক না পারুক, কথার পিঠে কথা সাজাতে বেশ পারে। ও হচ্ছে রিচা, আমাদের সংস্থার সিনিয়র জুয়েলারি ডিজাইনার। সব বড় বড় প্রজেক্ট ও হ্যান্ডেল করে। আমাদের কাছে একটা বড় কাজ এসেছে, বড় ক্লায়েন্ট। ইটালির বাঙালি কমিউনিটিতে বিলং করেন, তো ওর বিয়ের জন্য কিছু ইউনিক গয়না ডিজাইন করতে হবে। আপনাকে রিচা সবটা ব্রিফ করে দেবে, আমি সন্ধ্যের মধ্যে সব ডিজাইন দেখতে চাই। হাই, আমি অনামিকা। লন্ডন থেকে এখানে ডিগ্রি নিয়ে এসে ভাবছো সকলের মন জয় করে নেবে, কিন্তু সেটা তো এতটা সহজ নয়। বিক্রম স্যারের আমার ডিজাইনই সব থেকে বেশি পছন্দ হয়, আর আমি ওনার চয়েসটা কি জানি। আমি এখানে কারোর মন জয় করতে আসিনি, আমি এসেছি এখানে কাজ করতে। আর যদি মন জয় করতেও হয় তাহলে সেটা কাজ দিয়েই করব। বাই দ্য ওয়ে, ব্রিফটা পেলে ভালো হতো। নিজে দেখে নাও, আমার কাজ আছে। যাই, এবার জল্লাদ দস্তিদারকে দেখিয়ে আসছি। আসছি স্যার। থ্যাংক ইউ স্যার। আমি জানতাম আপনি আমার ডিজাইন পছন্দ করবেন। আমার কাজটা কিন্তু রেডি হয়ে গেছে। সরি ইউ আর লেট। আমাদের ডিজাইন ফাইনাল হয়ে গেছে, রিচার ডিজাইন পারফেক্ট। একবার দেখে তো নিতে পারতেন কি বানিয়েছে। আমাদের কোম্পানি কোন কোন ডিজাইন চায় তা আমার থেকে ভালো কেউ জানে না। আর আপনি যদি এতটা ইন্টারেস্টেড হতেন ডিজাইন নিয়ে, তাহলে আপনি আপনার কাজটা সময় মতো শেষ করতেন। সেটা করেননি যখন। জাস্ট কিপ দ্য মাউথ। রিচা, ইউর ফাইনাল। দিস ইজ কল ডিজাইন। এই ডিজাইনটা ভীষণ চেনা চেনা লাগছে। এটা আমি আগে কোথাও দেখেছি। তোমাকে বলেছিলাম না তোমার দ্বারা হবে না। ম্যাডাম, কনগ্রাচুলেশনস। অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ সিসিটিভি। কি বললো আপনাকে? আসলে আমি ম্যাডামকে সব খবরাখবর দিই তো, মানে বলতে পারেন আমি ম্যাডামের চোখ কান, সেই জন্যই আমাকে ভালোবেসে সিসিটিভি বলে। বলছিলাম যে রিচা ম্যাডামের কোনো আগের ডিজাইন আছে? আমাকে একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, এই তো স্যারের। কিন্তু কেন বলুন তো?
এমনি জাস্ট কিছুই না, দেখবো জাস্ট। এমনি? ম্যানেজার বাবু, হ্যাঁ দেখান না। হ্যাঁ, এক মিনিট। কই দেখি। এই যে, ইয়েস, ঠিক ধরেছি। আমার মনে হচ্ছিল চেনা চেনা। স্যার কোথায় বলুন তো? বাড়ি চলে গেছেন। বাড়ি? হ্যাঁ। আমাকে একবার স্যারের সাথে এক্ষুনি কথা বলতে হবে। আজ আর হবে না, কাল কথা বলবো। প্লিজ ম্যানেজার বাবু, আমাকে স্যারের সাথে একবার কথা বলতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। আমি যদি এই কথাটা না বলি তাহলে এই কোম্পানির কিন্তু বিরাট ক্ষতি হবে। তাই বুঝি? ম্যানেজার বাবু প্লিজ একবার বলুন না আমাকে। এই দরজা থেকে বেরিয়ে দেখবেন একটা লম্বা করিডোর, সেটা ধরে এগিয়ে গেলেই দস্তিদারদের বসত বাড়ি। এই যে করিডোরটা, হ্যাঁ, এটা আমাদের ওয়ার্কশপ আর দস্তিদারের বসত ভিটে, এই দুটোকে কানেক্ট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও এক সেকেন্ড। থ্যাংক ইউ। ম্যাডামকে ব্যাপারটা জানাতেই হবে। কি ভুতুরে করিডোর রে বাবা। অবশ্য মামদু দোস্তারের বাড়ি এর থেকে আর কি বেটার হবে। কে কে কে? দাদা ভাই, সন্ধ্যেবেলা এক কাপ কফি সারাদিনের ক্লান্তি একেবারে দূর করে দেয়। ঠিক বলে। গ্রিন টি দিতে বললাম তো। কেন রে? না, এখন থেকে ভাবছি একটু হেলদি খাবার খাবো। বাবা, মডেলিং করবি ভাবছিস নাকি? হ্যাঁ, কোথায় কি কোথায়? কোথায় অনামিকা? অনামিকা কোথায়? এখন এখানে কি করে আসবে? না, ম্যানেজার যে বললো ও বাড়িতে আসবে। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে। কি হয়েছে ওর? সে তো জানি না। সাবধানে শো। দেখি দেখি দেখি, আস্তে আস্তে আস্তে। সাবধানে মাথাটা। আমি বাড়িতে ঢোকার আগে করিডোর দিয়ে আসছিলাম, এমন সময় দূর থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি। তখন আমি গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জলটা নিয়ে এসো। অনামিকা, অনামিকা, আপনি শুনতে পাচ্ছেন? অনামিকা, অনামিকা, বাঁচাও বাঁচাও
অনামিকা 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 আমার কথা শোনো একটু শান্ত হও। কেউ নেই এখানে, তুমি আমাদের বাড়িতে আছো অনামিকা, একটু একটু ভালো করে তাকিয়ে দেখো। শান্ত হও, শান্ত হও। খুব খুব ভয় পেয়েছে মনে হয়। করিডোরে কেউ ছিল, কেউ ছিল করিডোর। আপনি ওই সময় করিডোরে কি করছিলেন ম্যাডাম? সুলেখা, একটু গরম দুধ নিয়ে এসো, যাও। আনছি। অনামিকা, তোমার ঠিক কি হয়েছিল বলো তো? আমি আপনাদের বাড়িতে যখন ঢুকছিলাম তখন করিডোরের ওখানে সব আলোগুলো না অফ হয়ে গেল। তারপরে মনে হচ্ছিল কেউ একটা আমাকে ফলো করছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আর তারপর মাথায় কি মারলো। তারপর আমার কিছু মনে নেই। হোয়াট রাবিশ! করিডোরে কে থাকতে যাবে আর কে আপনাকে মারতে যাবে? মিথ্যা কথা বলি না, কেউ একটা। আমি মিথ্যা কথা বলছি না, বিশ্বাস নয়। আপনারা চলুন আমার সাথে, এক্ষুনি দেখতে পাবেন। আসুন আমি দেখাচ্ছি। আসুন, দেখবে। আসুন সবাই আসুন। আরে দেখে কি করছেন, দেখে হাঁটবেন তো। আপনার পায়ের দিকে তাকিয়ে দেখুন, কি আছে এটা? কি বলুন, এটা কি? মূর্তি। হ্যাঁ, এই মূর্তিটা কি আপনি দেখেছেন? অন্ধকারের মধ্যে সেটা কি ছায়া ভেবেছেন, তাতে ধাক্কা লেগেছে, আর সেটা পড়বার সময় আপনার মাথায় টাচ করেছে, আপনার মনে হচ্ছে ব্যথা লেগেছে, আর সেটা নিয়ে আপনি এত কাণ্ড কারখানা করলেন। না মানে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি এত ভীতু নাকি অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করেন? এক্সকিউজ মি, আমি অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো কিছু করিনি। আমি ভীতুও না, আমি মিথ্যেবাদীও নই। আপনি এখানে ছিলেন না, তাই আপনি জানেন না যে এখানে কি ঘটেছিল। আমি ছিলাম, তাই আমি জানি এক্স্যাক্টলি এখানে কি ঘটেছিল। আপনি বিশ্বাস করেন কি করেন না সেটা আপনার ব্যাপার। তা বলে আপনি এভাবে তো আমাকে মিথ্যেবাদী বলতে পারেন না, এই অধিকার আপনার নেই। অনামিকা, একটু শান্ত হও, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার না প্রমাণ করবার কিচ্ছু নেই, কি ঘটছে বাড়ির সবাই দেখছে। ও আমার বরং একটা প্রশ্ন আছে, তার উত্তর দিন। আপনি তো অফিসে কাজ করছিলেন, তো হঠাৎ আমাদের বাড়িতে আসার চেষ্টা করছিলেন কেন? আমাদের কোনো কর্মচারী তো অফিস থেকে বাড়িতে আসে না। মা, এই তোমার স্পেশাল রিক্রুট ট্যালেন্ট, বলেছিলে মন দিয়ে কাজ করবে, আজকেই জয়েন করেছে। কাজের কাজ কিচ্ছু করেনি, কিন্তু নাটক 16 আনা। আপনি আমার বস হতে পারেন, তার মানে এই নয় যে আপনি যা খুশি বলে আমাকে অপমান করবেন। বিক্রম, অনামিকার সঙ্গে এভাবে কথা বলো না, ও অত্যন্ত গুণী মেয়ে। আই এম রিয়েলি সরি, আমি এখানে কাজ করতে পারবো না। যেখানে প্রতিনিয়ত কোনো কারণ ছাড়া আমাকে অপমান করা হবে, আমাকে অপবাদ দেওয়া হবে, সেই জায়গায় আমি কাজ করতে পারবো না। আই এম সরি। আমি এখানে কেন এসেছিলাম আপনি জানেন? আমার ফোনটা। ও আপনি এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলেন, দেখলাম ফোনটা পড়েছিল। আমি সবাই তো কেয়ারলেস হয় না, তাই। যেই ডিজাইনগুলো রিচা আপনাকে দেখিয়েছিল সেটা একটা বিদেশি কোম্পানির হুবহু নকল। এই দেখুন। হোয়াট? আসলে কোম্পানিটা খুবই ছোট, তাই সবাই খোঁজ রাখে না। সত্যি তো, এই ঘটনাটা যদি জানাজানি হয়ে যেত তাহলে এটা আমাদের কোম্পানির মান সম্মানের ব্যাপার হতো। এই কথাগুলো আপনাদের জানানোর খুব দরকার ছিল, তাই কাল অবধি অপেক্ষা না করে আজকে এখানে চলে এলাম। আমার কথা শেষ হয়ে গেছে, আমি এখন আসি। আশা করি ভবিষ্যতে আর কখনো এখানে আসতে হবে না। বিক্রম,
কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করোনি। ও কিন্তু আমাদের হেল্প করতেই এসেছিল, ওকে অপমান করে তুই ঠিক করলি না। ওকে কিছু বলো না, লাভ নেই। যতক্ষণ পর্যন্ত না ও ওর অন্ধকার অতীতের কালো পর্দাটা দূরে সরিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো আলোই ওর চোখে পড়বে না। ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। শোনো, এ না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দাঁড়া। কি হয়েছে তোর অনু? ওই বাড়ি থেকে আসার পর না কারোর সঙ্গে তুই কথা বললি, না কিছু খেলি, সোজা এসে শুয়ে পড়লি। কি হয়েছে তোর? হ্যাঁ মিস্টার রায়চৌধুরী। শুনুন, অনু হঠাৎ খুব উত্তেজিত হয়ে পড়েছিল। ঘুমের ওষুধটা খেয়েছিল তো? না খেলে ওকে এক্ষুনি দিয়ে দিন, আমি কাল সকালেই যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। তুমি ওকে ওষুধটা দিয়ে দাও, আমি জল দিচ্ছি। কেন তুমি ওকে দস্তিদারদের বাড়িতে পাঠালে বলতে পারো? কি দরকার ছিল তোমার?